নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি বাড়িতে কিভাবে পারফেক্ট নারকেল পিঠা বানাবেন, তা আবার উনানে। আপনারা চাইলে গ্যাসেও বানাতে পারবেন। সাথে থাকবে অনেক টিপ অ্যান্ড টিক্স। বিশ্বাস করুন, এই ভিডিওটা দেখলে আপনাদের নারকেল পিঠা একটাও ভাঙবে না। সাথে সাথে আপনারা রেসিপিটা দেখে শিখেও যাবেন খুব সহজে। ঝটপট করে আপনাদের বন্ধুদের কাছে এই রেসিপিটা শেয়ার করে দিন, যাতে তারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে। প্রতিটা ভিডিও খুব কষ্ট করে আপনাদের কাছে তুলে ধরা হয়, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আপনাদের কাছে আমার ভিডিও খুব সহজে পৌঁছে যাবে। নারকেল পিঠে অনেক রকম ভাবে বাড়িতে বানানো যায়, তো আমি আজকের আতপ চালের গুঁড়ো দিয়ে নারকেল পিঠেটা বানাবো। আমার চ্যানেলে আতপ চালের গুঁড়ো কিভাবে বাড়িতে বানাবেন সেই ভিডিওটা ছাড়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তবেই কিন্তু পারফেক্টভাবে নারকেল পিঠা বানাতে পারবেন। প্রথমে আমি নারকেল পিঠে করার জন্য দুটো নারকেল নিয়ে নিয়েছি। আপনারা যতটা করবেন সেই অনুযায়ী নারকেল নিয়ে নেবেন। নারকেল নেওয়ার সময় লক্ষ্য রাখবেন নারকেলটা যেন জল নড়ে। প্রথমে কাটারি দিয়ে নারকেলের পিছন দিকটা ভালো করে কেটে নেব। তারপরে নারকেলের মুখের দিক থেকে দা দিয়ে চেপে চেপে কাটতে হবে। যারা নারকেল কাটতে জানে না তারা কিন্তু এই রকম ভাবে কেটে নিতে পারবেন খুব সহজে। নারকেলটা কাটা হয়ে গেলে নারকেলের খোলাটাকে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। নারকেলের খোলাটাকে টেনে টেনে ছাড়ানো হয়ে গেলে নারকেলের গায়ে কিন্তু অনেক ভুসি থাকে, ভুসিটাকে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু নারকেল কোড়ার সময় এই নারকেলের ভুসিগুলো পড়বে। দুটো নারকেল আমি এইরকম ভাবে কেটে নিয়েছি। এবার নারকেলটাকে ভেঙে নেব। নারকেল কাটতে নারকেল থেকে জল বেরোচ্ছে, তো আমি একটা মগেতে নারকেলের জলগুলো নিয়ে নিলাম। সব নারকেলগুলো কাটা হয়ে গিয়েছে, এবার কুড়িয়ে নিতে হবে। প্রথমে নারকেলটাকে কোড়ানোর জন্য এইরকম একটা কুড়ুনি নিয়ে নেব। এই কুড়ুনি বটি দিয়ে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে কুড়িয়ে নিতে হবে। নারকেলটাকে টেনে টেনে এইরকম ভাবে কুড়তে হবে। ভিডিওতে যেমন দেখাচ্ছে তেমন ভাবে আপনারা করে নেবেন। নারকেল কোড়া কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার আছে, তাই সময় নিয়ে বসবেন। যাই হোক, কথা বলতে বলতে আমার 3টে নারকেল কোড়া হয়ে গিয়েছে। চলুন এবার নারকেলটা কিভাবে ছাই মারবো সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কুড়ে নেওয়া নারকেল এবং বাতাসা দিচ্ছি। বাতাসা দেওয়ার কারণ হচ্ছে কি, নারকেলটা কালার আসবে সুন্দর। আপনারা চাইলে চিনিও দিয়ে করতে পারেন। খানিকটা আদা বেটে কিংবা থেঁতে দিয়ে দেবেন, দিলে ছাইটা খেতে ভালো লাগবে এবং সেন্টও হবে। বলে দিই, চিনি আর বাতাসা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। মিষ্টিটা কম হবে বলে আমি আরো কিছুটা চিনি দিয়ে দিয়েছি। বাতাসা আর চিনি মিলিয়ে আমার প্রায় 200-250 মতন চিনি হবে। এবার আঁশটাকে জোরে দিয়ে নারকেল চিনির সাথে ভালো করে নাড়তে হবে। অনেকক্ষণ জাল দেওয়ার পর বাতাসা নরম হয়ে যাবে। বাতাসাটাকে খুন্তি দিয়ে ভাঙতে হবে। আস্তে আস্তে দেখবেন নারকেলটার কালারটা হালকা হালকা করে চেঞ্জ হচ্ছে। কচি নারকেল দিয়ে ছাই করলে কিন্তু জল উঠে নারকেলটা কমে যায়। আমি যেই নারকেলটা নিয়ে করেছিলাম ওই নারকেলটা কিন্তু অতটা কমেনি। দেখুন নারকেলটা কত সুন্দর একটা কালার এসছে। দেখুন নারকেলের ছাইটা কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে। এইরকম ভাবে কিন্তু আপনারা করে নেবেন। একদম পারফেক্ট হয়েছে নারকেলটা। এবার এই নারকেলটাকে তুলে নিতে হবে। নারকেলের ছাইটা আমি একটা কলা পাতার পাত্রে তুলে নিচ্ছি। এবার চলুন নারকেল পিঠে করার জন্য মেন কাজটা যেটা লাগে সেটাই করে নেওয়া যাক। মানে আতপ চালের গুঁড়ো মাখাতে হবে। এর জন্য আমি ওই কড়াতে বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি আর একটু হাফ গ্লাস জল দিয়েছি, মানে 1.5 গ্লাস জল দিয়েছি। এই জলটাকে গ্যাসেতে এবার ফোটাতে হবে। নারকেল পিঠেটাকে ভালো করে করতে হলে কিন্তু এই জলটাকে টকবক করে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। জলটাকে যত ভালোভাবে ফোটাবেন তত ভালোই কিন্তু হবে। জলটাকে অনেকক্ষণ টকবক করে ফুটিয়ে হাফ বাটি জল তুলে নেব, নিয়ে রেখে দেবো। এবার এই ফুটন্ত গরম জলেতে অল্প অল্প করে আতপ চালের গুঁড়ো দিতে থাকবো আর নাড়তে থাকবো। সাথে সাথে গ্যাসটাকে অফ করে দেবো। খুন্তি দিয়ে আতপ চালের গুঁড়োটাকে ভালো করে নাড়তে হবে। চারিদিক দিয়ে আতপ চালের গুঁড়োটাকে ভালো করে কিন্তু মাখতে হবে। এই সময়ে আপনারা ভুলেও হাত দেবেন না, কেননা এটা প্রচুর গরম হয়ে আছে। গরম জলটা তুলে নিয়েছি, কেননা বেশি হলে সমস্যা হবে, তাই বাটি করে তুলে নিয়েছি। ওই জলটা আর কাজে লাগবে না। এদিকে আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়ে রেখে দেবো। গরম হয়ে আছে তাই ঠান্ডা হওয়ার জন্য প্রায় অনেকক্ষণ রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে এবার হাত দিয়ে ভালো করে মাখতে হবে।
মাখার সময় অতিরিক্ত নরম মনে হলে আতপ চালের গুঁড়ো কিছুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখবো। আমি প্রায় 3-4 বার মতন অল্প অল্প করে আতপ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইটাকে প্রায় অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে মাখাতে হবে। ময়দা যেমনভাবে মাখাই তেমন করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন ময়দা মাখালে যেমন দেখতে হয় তেমনই কিন্তু দেখতে হয়েছে। এবার নারকেল পিঠে করার জন্য অল্প করে নিয়ে ভালো করে গোল করে ডো করে নেব। তারপরে অল্প করে আতপ চালের গুঁড়ো হাতেতে লাগিয়ে মাঝখান দিয়ে আস্তে আস্তে করে গর্ত করে নেব পুরটাকে রাখার জন্যে। তারপরে নারকেলের ছাই অল্প করে নিয়ে ভিতরে দিয়ে দেবো। তারপরে এইরকম ভাবে ধার দিয়ে ভালো করে চেপে মুড়ে দেবো যাতে বের না হয়ে যায়। তারপরে মোড়াটাকে উপর দিয়ে হালকা দুদিক দিয়ে চেপে দিলে একটা শেপ হয়ে যাবে। দেখুন এইরকম ভাবে নারকেল পিঠে তৈরি করতে হয়। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আতপ চালের মিশ্রণটা অল্প করে নিয়ে ভালো করে গোল করে নেব। তারপরে গোলটাকে মাঝখান দিয়ে গর্ত করার জন্য অল্প করে আতপ চালের গুঁড়োতে হাত দেবো, হাত দিয়ে গর্ত করে নেব। অল্প অল্প করে আতপ চালের গুঁড়ো নেবো আর গর্ত করে নেব। মনে রাখবেন মাঝখান দিয়ে যেন ফেটে না যায়, একদম প্লেন যেন থাকে। তারপরে অল্প করে ছাই দিয়ে দেবো, দিয়ে মুড়ে দেবো। এটাকে ধার দিয়ে আস্তে আস্তে চেপে ভালো করে কিন্তু মুড়তে হবে, নয়তো ভাপানোর সময় কিন্তু ফেটে যাবে। ভালো করে মোড়া হয়ে গেলে মাঝখান দিয়ে এই রকম ভাবে চেপে দেবেন, দিলে একটা শেপ হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। কিন্তু এই রকম ভাবে কিন্তু সবগুলো করতে হবে, এটা অনেক ধৈর্যের ব্যাপার। আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন তো আমার পেজটাকে অবশ্যই করে ফলো করে নেবেন। এই রকম সহজ রেসিপি পাওয়ার জন্য এটা তো করতেই হবে। এই রেসিপিটা আপনাদের কাছে সহজভাবে তুলে ধরতে পেরেছি কি আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা একটা করে কিন্তু করে নিচ্ছি। কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখুন পিঠেগুলো করে কিন্তু এইরকম একটা ফুটো এবং শুকনো থালাতে রাখতে হবে। আমি কিন্তু থালাতে তেল মাখাইনি, শুকনো থালাতেই রেখে দিয়েছি, তবেই কিন্তু ভালোভাবে ভাপানো যাবে। আমার আস্তে আস্তে প্রায় অনেকগুলো পিঠে হয়ে গিয়েছে। দেখুন আমি নারকেল পিঠেগুলো ছোট ছোট করে নিয়েছি। এবার একটা হাঁড়ি উনুনে বসিয়ে জল দিয়ে গরম করতে হবে। জল গরম হয়ে গেলে পিঠের থালাটা হাঁড়ির উপর বসিয়ে দেবো। হাঁড়ি আর পিঠের থালাটা চওড়া, তাই দুটো সমান সমান ভাবে বসানো গেছে। তারপরে একটা থালা চাপিয়ে দিয়েছি ভাপানোর জন্যে। আমরা বাড়িতে যেমন ভাবে মোমো তৈরি করি তেমন ভাবে কিন্তু এটাকে ভাপাতে হবে। আর আস্তে আস্তে জাল দিয়ে হাঁড়ির জলটাকে ফোটাবো। ঢাকনাটা দিয়ে কিন্তু 20-25 মিনিট মতন ভাপাতে হবে। তারপর ঢাকনাটাকে খুলে নেব। দেখুন ঢাকনাটা খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন একটাও পিঠা কিন্তু ভাঙেনি। আপনারা যদি এই রকম পারফেক্ট পিঠে করতে চান তাহলে কিন্তু আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে করতে হবে। এই গরম অবস্থায় পিঠেটাকে লাভিয়ে নেব। আরেকটা টিপস দেবো, এই গরম অবস্থায় কিন্তু পিঠেটাকে তুলে নিতে হবে। সাথে সাথে জলেতে হাত দিয়ে একটা করে পিঠে লাভাবো, আবার জলেতে হাত দেবো, তারপরে একটা পিঠে তুলে নেব। এই রকম ভাবে করলে পিঠেটা তাড়াতাড়ি উঠে যাবে এবং ভাঙবে না। অবশ্যই করে কিন্তু আপনারা গরম অবস্থায় পিঠেটাকে তুলে নেবেন, না হলে পিঠেটা তুলতে কিন্তু অনেক সমস্যা হবে। এবার দেখুন পিঠেটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে। অনেকেই আছে বাড়িতে নারকেল পিঠে করেছে কিন্তু ভাপানোর সময় নারকেল পিঠেটা ফেটে যায়, কিন্তু আমার এই ভিডিওটা দেখে করলে আপনাদের নারকেল পিঠে একদমই কিন্তু ফাটবে না। এর জন্য কিন্তু আপনারা আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে করবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন। নারকেল পিঠের ভিতরে দেখুন নারকেলের পুরটা কতটা আছে। নারকেল পিঠে করে আমার কিছুটা ছাই বেশি হয়েছে। তৈরি হয়ে গেল খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট নারকেল পিঠে। এবার কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে এই রকম ভাবে পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। পিঠেগুলো খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল। অবশ্যই করে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। সাথে সাথে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
আপনাদের মোটিভেশন আমাকে আর উৎসাহ করে তোলে, তাই আমার পাশে থাকবেন। আর কি রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।